হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেল। ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলের HTML পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা মূলত আলোচনা করব আরও দুটো ট্যাগ নিয়ে। তো গত পর্বে ভিডিওগুলো আপনি দেখে না থাকলে অবশ্যই দেখে থাকবেন। তো আমরা সাবলাইন টেক্সট ইউজ করা শুরু করে দিয়েছি। আগে আমরা নোটপ্যাড ইউজ করে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখবেন, এবং সাবলাইন টেক্সট কীভাবে প্রোগ্রাম রান করতে হয়, কীভাবে সেভ করতে হয়, সেই বিষয়গুলো দেখানো হয়েছে গত পর্বে। তো আজকে যে দুটো ট্যাগ নিয়ে আলোচনা করব, ব্লক কোড এবং সাইট ট্যাগ নিয়ে। মূলত ব্লক কোড কেন ব্যবহার করা হয় সেই ব্যাপারটি বুঝাবো আর কি। তো চলুন আমি পূর্বের ভিডিওর ফাইলটি রান করে নিচ্ছি। এটি ছিল আমাদের লাস্ট আপডেট। গত পর্বে দেখিয়েছিলাম যে বেস ট্যাগের ব্যবহার এবং হচ্ছে ভিডিও ট্যাগের ব্যবহার। ওকে, তো গত পর্বটি দেখে না থাকলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নেবেন। আর ফাইলটিকে আমি এখন রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে সাবলাইন টেক্সটে ওপেন করে নিব। সাবলাইন টেক্সট এখানে পাচ্ছি না, যার কারণে স্টার্ট মেনু থেকে আমি সাবলাইন টেক্সট ওপেন করে নিলাম এবং ফাইলটি এখানে আমার ওপেন হয়ে আছে। আমি কেটে দিচ্ছি। আমি একবারে আপনাদের নিউ অবস্থায় কীভাবে ওপেন করবেন সেটা দেখাবো। স্টার্ট মেনু থেকে আমি সাবলাইন টেক্সট ওপেন করে নিলাম। দেন এই ফাইলটিকে লেফট বাটন দিয়ে চেপে ধরে সাবলাইন টেক্সটের উপর নিয়ে এসে ছেড়ে দিব, তাহলে ফাইলটি আমার ওপেন হয়ে যাবে। তো আজকে দেখাবো ব্লক কোড, BLO। দেখুন ব্লক কোড চলে এসেছে আমার। এটা একটা ট্যাগ, ইন্টার দিয়ে দিলাম। ওপেনিং এবং ক্লোজিং একসাথে আসলো, কারণ সাবলাইন টেক্সট খুব ভালোভাবেই জানে যে HTML এর প্রত্যেকটা ওপেনিং ট্যাগের সাথে একটা করে ক্লোজিং ট্যাগ থাকে এবং কীভাবে লিখতে হয় সেও জানে। এবং আমি এটা আপনাদের দেখিয়েছি প্রথম পর্বে যে কীভাবে লিখতে হয়। তো চলুন শুরু করি। ব্লক কোডের ভিতরে আপনি আপনার কোনো কিছু লেখা লিখে দিতে পারেন পি ট্যাগের মতো, কিন্তু ব্লক কোডটা একটু স্পেশালি ব্যবহার করা হয় এজন্য যে হচ্ছে কোনো কিছু যদি আপনি অন্য কারো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো বই থেকে বা অন্য কোনো মিডিয়া থেকে আপনি আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট লিখতেছেন, ধরুন আপনি উইকিপিডিয়া থেকে কোনো একটু বিষয় নিয়ে আগে পড়ে নিলেন, পড়ে নেওয়ার পরে আপনি আপনার মতো লিখতেছেন, এমন ব্যাপারটা। তো আমি ইন্টারনেট কানেক্ট দিয়ে দেখাই যে হচ্ছে সাপোজ মনে করুন আপনি কোনো একটি ওয়েবসাইট নিয়ে ডামি টেক্সট লিখতেছি। আমি ডামি টেক্সট নিতে যাচ্ছি কোনো একটি ওয়েবসাইট থেকে। ডামি টেক্সট জেনারেটর ওপেন করে নিলাম। ধরুন এটা ডামি টেক্সট, আমি এখানে কপি করে নিলাম এই পর্যন্ত। যে এই অংশটুকু কি করতেছি, আমি এই ওয়েবসাইট থেকে কপি করে নিলাম। ওকে, আপনার যে কোনো লেখা হতে পারে, যে কোনো বিষয়ের উপরে লেখা হতে পারে। হ্যাঁ, আমি এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে ব্লক কোডের ভিতরে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আমি সেভ করে নিয়ে যদি এখন আমি রান করে দেখি, অর্থাৎ আমি ফাইলটি রান করে রেখেছি, এখানে যদি এসে আমি রিলোড দিয়ে নিই, আমি এখন নেট কানেকশনটা অফ করে নিচ্ছি। তো আমি রিলোড দিয়ে নিলাম। লক্ষ্য করুন ব্লক কোড দেওয়ার কারণে কিন্তু আমার এখানে লেখাটি একটু সরে আসছে ডান পাশের দিকে, লক্ষ্য করছেন। আর এটা কিন্তু মূলত ডকুমেন্টটা ছিল এখান থেকে। তো ব্লক কোড দিলে এটা একটা ফিচার যে হচ্ছে একটু বাম পাশে সরে আসবে, মানে একটা কোটেশনের মতো দেখা যাবে যে এটা কোনো একটা কোড আমাদের এখানে নেওয়া হয়েছে, এবং এই কোডটা কোথা থেকে নেওয়া হয়েছে সেই ব্যাপারটি মূলত বোঝানোর জন্য আমি ব্লক কোড নিচ্ছি। এবং সেটি বোঝানোর জন্য আপনাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সাইট ট্যাগ, CIT। এই যে দেখুন নিচে চলে আসছে CIT, সাইট। ওকে, আমি এন্টার দিয়ে দিলাম, সাইটটিকে ওপেনিং ক্লোজিং হয়ে গেল। এখানে আপনাকে লিখে দিতে হবে মূলত কোন ওয়েবসাইট থেকে আপনি এই টেক্সটটা নিয়েছেন, এই ওয়েবসাইট থেকে। ওকে, তখন আপনাকে কি করতে হবে, এই ওয়েবসাইটের লিঙ্কটুকু বা সম্পূর্ণ URL-টুকু আপনি নিয়ে আপনার সাইট ট্যাগের ভিতরে আপনি এটা পেস্ট করে দেবেন। এতে কী হবে, এখন সাইট ট্যাগের ব্যবহারটা কি, আমরা একটু রিলোড দিয়ে নিয়ে আসি। আমি সেভ করে নিলাম এবং এখানে এসে ফাইলটি রিলোড দিয়ে নিলাম Ctrl+R দিয়ে। লক্ষ্য করুন সাইট ট্যাগ দেওয়ার কারণে কি হয়েছে, এই যে আমার কোটেশন রয়েছে, এই কোটেশনের বাইরে আমি এটা বুঝিয়ে দিয়েছি যে এই টেক্সটটুকু আমি এই ওয়েবসাইট থেকে নিয়েছি, এবং এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনি ক্লিক করলে অন্য কোনো সাইডে চলে যাবে না। আর আপনি যদি এভাবে সাইট ট্যাগের ভিতরে না দিয়ে শুধু নর্মালি আপনি এই লিঙ্কটা নিয়ে দিতেন, তাহলে কিন্তু এখানে ক্লিকেবল হয়ে থাকতো, অর্থাৎ একটা লিঙ্ক তৈরি হয়ে যেত। আপনি এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যেত, আর এখানে কিন্তু ক্লিক করতে পারতেছেন না আপনি। লক্ষ্য করছেন, এটা মূলত হচ্ছে সাইট ট্যাগের ফিচার্স, এবং এটা একটু হালানো দেখা যাচ্ছে, অর্থাৎ আই ট্যাগের মতো। লক্ষ্য করছেন। তো এটা দিয়ে বোঝাচ্ছি যে হচ্ছে এটা আমার ছিল একটা কোড যেটা আমি এই ওয়েবসাইট থেকে নিছি, এবং এই সাইটের রেফারেন্সটা আমি এখানে দিয়ে দিলাম।
ইউজারদের বোঝানোর সুবিধাতে যে আমি এই লেখাটুকু ওই সাইট থেকে নিছি এবং এটা সাইটটির লিঙ্ক হচ্ছে এটা। ওকে, তো মূলত এই দুটো ট্যাগ নিয়ে আলোচনা করার আমার ছিল। তো আশা করছি বুঝতে পারছেন। তো ব্লক কোড কেন ইউজ করা হয় এবং সাইট ট্যাগ কীভাবে ইউজ করা হয় সেই ব্যাপারগুলো আমি আপনাদের দেখালাম। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।